আসসালামু আলাইকুম। আজকে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লেম মক্কার জীবন আরব জাতি সম্পর্কে জানব। মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি। সে কারণ একে আরব উপদ্বীপ জাজিরাতুল আরব বলা হয়। আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত। এক, আদি আরব আল আরবুল বাএদাতু, যারা আদ, ছামুদ, আমালেক্কা প্রভৃতি আদি বংশের লোক, যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না। দুই, কাহত্তানি আরব আল আরাবুল আরেবাতু, যারা ইয়ামুনের অধিবাসী। এরা ইয়ারাব বিন ইয়াশজাব বিন কহত্তানের বংশধর। তিন, আদনানি আরব আল আরাবুল মুস্তারেবাতু, এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশোদ্ভূত আদনানের বংশধর। এদের বংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম হয়। আরবের অবস্থানস্থল প্রথমত চারদিকে সাগর বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগ স্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি। বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময়, অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফল্গুধারা, বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ। এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত। দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত। নবুয়তের কেন্দ্রস্থল আদিপিতা আদম, নূহ, ইদ্রিস, হুদ, ছালেহ, ইব্রাহিম, লূত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, শুয়ায়েব, মূসা, দাউদ, সুলাইমান, ইলিয়াস, জাকারিয়া, ইয়াহিয়া ও ঈসা আলাইহিমুসসালাম, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী ও রাসূলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ড। এর নানাবিধ কারণ থাকতে পারে, তবে আমাদের ধারণায় প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ায় এখানকার অধিবাসীগণ ব্যবসায় অভ্যস্ত ছিল, ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। সে কারণ খুব সহজেই এখান থেকে নবুয়তের দাওয়াত সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ত। দ্বিতীয় কারণ হল এই ভূখণ্ডে ছিল দুটি পবিত্র স্থানের অবস্থিতি। প্রথমটি ছিল মক্কায় বাইতুল্লাহ বা কাবা গৃহ, যা হজরত আদম আলাইহিস সালাম কর্তৃক প্রথম নির্মিত হয়। অতঃপর ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয়। দ্বিতীয়টি ছিল বাইতুল মুকাদ্দাস, যা কাবা গৃহের ৪০ বছর পর আদম পুত্রগণের কারো হাতে প্রথম নির্মিত হয়, যা নিশ্চিহ্ন হয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র ইয়াকুব বিন ইসহাক আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়। অতঃপর দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক পুনর্নির্মিত হয়। ইব্রাহিম পুত্র ইসমাইলের বংশধরগণ মক্কা এলাকা আবাদ করেন। তারাই বংশ পরম্পরায় বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, হাজি সাহেবদের জান মালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ, আপ্যায়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধরগণ বাইতুল মুকাদ্দাস তথা আজকের ফিলিস্তিন এলাকায় বসবাস করেন। ইসহাক পুত্র ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল বা আল্লাহর দাস। সে কারণ তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত। এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকাসহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বনু ইসমাইল ও বনু ইসরাইল কর্তৃক তাওহীদের দাওয়াত প্রসার লাভ করে। সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইস্তফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন যুররিয়াতা বাদুহা মিন বাদিন ওয়াল্লাহু সামিউন আলিম। নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম ও নূহকে এবং ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে জগৎবাসীর মধ্য হতে। তারা একে অপরের সন্তান, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল ইমরান ৩:৩৩-৩৪, আনকাবুত ২৯:২৭। ইমরান ছিলেন মূসার পিতা অথবা মারিয়ামের পিতা। সকলের মূল পিতা হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথকভাবে আল ইমরান বলার মাধ্যমে মূসা ও ঈসা আলাইহিস সালামের বিশাল সংখ্যক উম্মতকে বোঝানো হয়েছে।
আর ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখেরাতে সর্বাধিক। রাজনৈতিক অবস্থা। আরব ভূমি মরুবেষ্টিত হওয়ায় তা সর্বদা বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল, ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল। এই সময় আরবের দক্ষিণাংশে ছিল হাবশা সাম্রাজ্য, পূর্বাংশে ছিল পারসিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমান সাম্রাজ্যের কর্তলগত। সম্রাট শাসিত এইসব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান, যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না। মক্কা ও ইয়াসরিব, মদিনা সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল। তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, তবে তারা গোত্রপতি শাসিত ছিল। ধর্মীয় অবস্থা। এ ব্যাপারে জানার জন্য কোরআনই বড় উৎস। সে বর্ণনা অনুযায়ী জাহেলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মন গড়া উপাস্যসমূহ নির্ধারণ করেছিল। ইউনুস 10:18। তারা আল্লাহকে স্বীকার করত, সেই সাথে সুপারিশকারী হিসাবে অন্যদেরও উপাস্য মানত। আনাম 6:19। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মূর্তিগুলিকে তাদের পূজিত ব্যক্তিদের রুহের অবতরণ স্থলসমূহ মানাজিলুল আরওয়াহ বলে মনে করত। মূর্তি পূজা তাদের আকিদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল। যুগ পরম্পরায় তারা এই আকিদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়েছিল। জুখরুফ 43:22। তারা কাবা গৃহে মূর্তি স্থাপন করেছিল এবং হজের অনুষ্ঠানসমূহে পরিবর্তন এনেছিল। তাওয়াফের জন্য হারামের পোশাক নামে তারা নতুন পোশাক পরিধানের রীতি চালু করেছিল, নইলে লোকদের নগ্ন হয়ে তাওয়াফ করতে হতো। কুরাইশরা মূর্তি পূজা করত, সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের একান্ত অনুসারী হিসাবে হানিফ, একনিষ্ঠ একত্ববাদী বলত। এছাড়া তারা নিজেদেরকে হোমস, কাতিনুল্লাহ, আহলুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত। সে কারণ তারা মুজদালিফায় হজ করত, আরাফাতের ময়দানে নয়, কেননা মুজদালিফা ছিল হারামের অন্তর্গত এবং আরাফাত ছিল হারাম এলাকার বাইরে, যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করত। ইসলাম আসার পর এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয়। বাকারা 2:199। তারা হজার মাসসমূহে ওমরা করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ বলে ধারণা করত। তারা কাবা গৃহে ইবাদতের সময় শীষ দিত ও তালি বাজাত। আনফাল 8:35। তারা আল্লাহর নাম ও গুণাবলীতে পরিবর্তন এনেছিল। আরাফ 7:180। তারা জিনদেরকে আল্লাহর শরীক নির্ধারণ করেছিল। আনাম 6:10 এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো। নাহাল 16:57। তারা তাকদীরকে ও কিয়ামতকে অস্বীকার করত। আনাম 6:148, নাহাল 16:38। তারা ইবাদত করত, কুরবানি করত বা মান্যত করত আখিরাতে মুক্তি লাভের উদ্দেশ্যে নয়, বরং দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য। তারা মৃত্যু ও অন্য বিপদ আপদকে আল্লাহর দিকে নয়, বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত। জাসিয়া 45:23। তারা মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল। মায়েদা 5:3। লাত ও উজ্জার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত। বুখারী 7:31-50। আরবদের বিশ্বাস ছিল যে প্রতি 13 দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদিত হয়। তাদের বিশ্বাস মতে উক্ত নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। সে কারণ বৃষ্টি হলে তারা উক্ত নক্ষত্রের দিকে সম্বন্ধ করে বলতো, মুতের না বিনাও ইন কাজা, আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টি প্রাপ্ত হয়েছি। মুসলিম 7:71, বুখারী 8:846, মিশকাত 8:45-96। আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা তারা বিশ্বাস করত না। এভাবে তারা তাওহীদ বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল, অথচ এটাই ছিল তাদের পিতা ইব্রাহিমের মূল দাওয়াত। তাদের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত, যেমন বংশ গৌরব করা ও অন্য বংশকে তাচ্ছিল্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুনাহুন্না আল ফাখরু ফিল আহসাবি ওয়াত তানু ফিল আনসাবি ওয়াল ইস্তিসকাউ বিন নুজুমি ওয়ান নিয়াহাতু। আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে জাহেলিয়াতের অংশ, যা তারা ছাড়েনি।
আভিজাত্য গৌরব, বংশের নামে তাচ্ছিল্য করা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা। বুখারি ফতসহ হাত 7-15, মুসলিম হাত 9-34। জাহেলি যুগের অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের ওপর বড়াই করা, মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্বে গর্ব করা, তওবা 9-19। ধনশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা, যুখরুফ 43-31। এবং দরিদ্র ও দুর্বল শ্রেণীকে হীন মনে করা, আনাম 6-52। যে কোনো কাজে শুভাশুভ নির্ণয় করা ও ভাগ্য গণনা করা, জিন 72-6 ইত্যাদি। পক্ষান্তরে অনেক জাহেলি কবির মধ্যে তাওহিদের আকিদা ছিল, যেমন মুআল্লাক্কা খ্যাত কবি জুহাইর বিন আবি সুলমা ও কবি লাবিদ বিন রাবিয়া প্রমুখ। 2. কাবা গৃহে হজ জারি ছিল, হারামের মাসগুলির পবিত্রতা বজায় ছিল। অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কাজা ও কদরের আকিদা মজুদ ছিল। ইব্রাহিমী দিনের শিক্ষা ও ইবাদতের কিছু নমুনা মক্কা ও